হ্যালো বন্ধুরা, এর আগের ভিডিও ক্লিপে আমি যেটা তোমাদেরকে বলেছিলাম যে কসবার থেকে আমি প্যাসেঞ্জার এনে খদ্দাবন্দিপুরে ড্রপ করি, ওখান থেকে আমি আবার সোদপুর অমরাবতী সিগন্যাল অবধি আমি গাড়ি খালি নিয়ে আসি। কারণ খদ্দাবন্দিপুর থেকে আমি একটাও বুকিং পাচ্ছিলাম না, অনেকক্ষণ ওয়েট করেছিলাম। ওয়েট করার পরে দেখছি যখন বুকিং পাইনি, তো আমি আবার সোদপুরের দিকে আমি রিটার্ন আসলাম। সোদপুরের দিকে আসার পর একটা বুকিং পাই আমি আমাদের পানিহাটি স্টেট জেনারেল হসপিটাল ঘোল হসপিটাল থেকে। ইনি যাবেন হচ্ছে দমদমের দিকে। তো এনাকে আমি সঙ্গে সঙ্গে এনার বুকিং আমি অ্যাকসেপ্ট করে এনাকে আমি পিক আপ করতে আসি হসপিটালের ভেতরে আমি আসলাম। আসার পর কিছুক্ষণ ওয়েট করে ওনাকে ফোন করলাম। বললাম ম্যাডাম আমি লোকেশনে আছি। উনি বললো আমি আসছি, একটু ওয়েট করুন। এই যে ম্যাডাম যে আসছেন ইনি যাবেন দমদমের দিকে। এনাকে আমি ঝটাপট পিক আপ করে আমি এনার গন্তব্যস্থলে এনাকে ড্রপ করতে এগাই। 13 কিলোমিটারে 42 মিনিটের সময় ছিল, আর ইনি ভাড়া দিচ্ছিল 400 টাকা। তো খারাপ দিচ্ছিল না, যেহেতু আমি এই জন্য এনার ভাড়াটা আমি ধরি। অনেক ওয়েট করার পর এনার বুকিংটা পাই, আমি ধরি বুকিংটা, আর এনাকে এনার গন্তব্যস্থলে আমি নিয়ে চলে আসি। আর খুব অল্প সময় লাগবে ওনাকে ড্রপ করতে। 3 কিলোমিটার বাকি রয়েছে, 15 মিনিটের রাস্তা। ওনাকে ড্রপ করব। ড্রপ করার পর অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে আমাকে বন্ধুরা, সন্ধ্যে 6টার থেকে 7:30 অবধি 1.5 ঘন্টা আমাকে এক জায়গায় বসে থাকতে হয়েছে। তারপরে গিয়ে একটা বুকিং পেয়েছি আমি, উত্তরপাড়ার বুকিং। সেই বুকিংয়ে প্যাসেঞ্জারকে আমি যখন ফোন করি, প্যাসেঞ্জার বলছে দাদা একটু আসবেন আর একটু সাবধানে চালাবেন, আমি একটু অসুস্থ রয়েছি। তো সেই ভিডিও ক্লিপটা আমি তোমাদেরকে দেখাবো নেক্সট পার্টে। আর এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা, তো তোমরা লাইক কমেন্ট করে দিও। নতুন যারা আছে তারা ফলো করো।